মানে পার্সোনাল কিছু খাবার দাবারও এনারা তৈরি করে খেতে পারেন। তা আপনি এখানে ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ভালো আছে, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা বলার জন্য। রান্না বান্না কি হালকা? ভালো তো, একদিকে ভালো, বয়স হয়ে গেলে। আপনি কতদিন আছেন? আপনার নাম? কোথায় থাকতেন? বাড়ি? বাড়ি না, আপনাকে আরো হেল্প আছে। আর আজকের মেনু কি বানাচ্ছেন? তার উত্তরটা শুনে আপনি নিজে জাজ করতে পারবেন যে কি অবস্থা, জায়গাটা কি অবস্থা। নিজে আপনি প্রশ্ন করুন বা নিজে দেখবেন, বা যারা আবাসিক থাকছেন তাদের সঙ্গে প্রশ্ন করুন। আমি ধরুন আমি একটু সাজিয়ে গুজিয়ে বললাম, কিন্তু আবাসিক যারা থাকছে তাদের সঙ্গে কথা বললে তো আসলটা পাবেন। তাদের সঙ্গে কথা বললে আপনি বুঝতে পারবেন যে এখানে কিরকম পরিবেশে সবাই থাকে। আচ্ছা, আজ আমি টালিগঞ্জ থেকে HD5 ধরে যাব, গড়িয়া হয়ে যাব কামালগাছি। কামালগাছি থেকে অটো করে আপনাদের নিয়ে যাব। এই হলো কামালগাছির মোড়। এইখান থেকে আপনাদের নিয়ে যাব পোটোর মোড়। এখান থেকে যেতে হলে টোটোতে 20 টাকা, বাসে 12 টাকা। 218 নম্বর বাস যায়। এইখান থেকে অনেক অটো পেয়ে যাবেন পোটোর মোড়ে যাওয়ার, কামালগাছি। এই পোটোর মোড় থেকে আমি কামালগাছি থেকে পোটোর মোড়ে আজকে নিয়ে যাব আপনাদের। কামালগাছি থেকে পোটোর মোড়ে যাচ্ছি অটো করে, 20 টাকা ভাড়া। আপনারা বাসেও যেতে পারেন, 218 করে। বারাসাতগামী বাসও আছে, বারুইপুর বারাসাতগামী, তাতেও যেতে পারেন। চলুন পোটোর মোড়ে নিয়ে যাই, সেখানে গিয়ে কথা হবে। অটোয় যেতে যেতে দেখবেন সোনারপুর রেল স্টেশনের রাস্তাটাও দেখতে পাবেন। ঠিক এই পোটোর মোড়ে নামিয়ে দিল। যে অঙ্কন সুইটস আছে, গোবিন্দপুর অঙ্কন সুইটস, পোটোর মোড়। এই পোটোর মোড় থেকে এইখান থেকে টোটো করে চলে যাবেন। এই মোড় থেকে উঠে লঙ্গনবেড়িয়ার উদ্দেশ্যে চললাম, টোটো করে 10 টাকা ভাড়া নেবে। এই টোটো লঙ্গনবেড়িয়া পর্যন্ত নিয়ে যাবে, 10 টাকা ভাড়া নেবে। আর মুখরোচর ফ্যাক্টরি যেতে গেলে হেঁটে যেতে হবে। লঙ্গনবেড়িয়া নয়া বাজারে নামিয়ে দিল মাধবী ভাণ্ডার। আর এই যে রোড আছে, এইখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে। ঠিক এই দীপ্তি আলায় আছে, এই রাস্তা ধরে সোজা হেঁটে হেঁটে যেতে হবে। চলুন নিয়ে যাই। লঙ্গনবেড়িয়ার নয়া বাজারে নেমে হেঁটে হেঁটে এই রাস্তা দিয়ে যেতে হবে মুখরোচর ফ্যাক্টরির কাছে। মুখরোচর চানাচুর ফ্যাক্টরি। এই মুখরোচর অ্যারো দেখাচ্ছে, সোজা এইভাবে যেতে হবে। এখানে টোটো করেও আসা যায়। আমি হেঁটে হেঁটে এসছি রাস্তাটা আপনাদের কাছে তুলে ধরবো বলে। এখানে একটা রাধাকৃষ্ণের মন্দির আছে, খুব সুন্দর। একটা ঢোকার মুখেই বৃদ্ধাশ্রমে রাধাকৃষ্ণের মন্দির পড়বে। দেখুন, রাধাকৃষ্ণ, গোপালও আছে, আর তার সঙ্গে আছে গৌরাঙ্গ আর নিত্যানন্দ, সেটাও আপনাদের তুলে ধরলাম। এই হলো গাছগাছালি দিয়ে কত সুন্দর সাজানো মনোরম পরিবেশে এই বৃদ্ধাশ্রমে আজ এনেছি। দেখুন কত প্রকারের গাছ আছে। আর এই হচ্ছে বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রম হচ্ছে গোল্ডেন বৃদ্ধাশ্রম। এই হচ্ছে লঙ্গনবেড়িয়া, হরিসভা, দক্ষিণ গোবিন্দপুর, সোনারপুর, কলকাতা 7,145। এই হলো ঢোকার মুখ। আমার শ্বশুর মশাই, ইনি হচ্ছে এনার বাবা, আর উনি শ্বশুর মশাই। আমি সোজা আজকের গোল্ডেন ওল্ড এজ হোমে নিয়ে যাচ্ছি আপনাদের। চলুন। আমি আজ গোল্ডেন ওল্ড এজ হোমে এসেছি। রুম
হচ্ছে একতলার রুম নাম্বার 4-এ ঢুকছি আমি। এখানে প্রথমে তুলে ধরবো, এখানে এখানে দেখুন একটা আলমিরা আছে, তারপরে বেড আছে, বেডে যিনি ভোটার আছেন তিনিও আছেন। তারপরে এখানে এখানে আছে খাবার টেবিল, চেয়ার, এখানে আর একটাও আলমিরা আছে। ও এটা উনি এই আলমারিটা নিজের জন্য রেখেছে, কোনো আরও বেশি জিনিসপত্র থাকবে বলে। তারপরে এখানেও একটা টেবিল, ওটা কি ওনার জিনিসপত্র থাকার টেবিল। এবারে আমি আপনাদের বাথরুমটা দেখাচ্ছি। দেখুন এখানে কমোড সিস্টেম বাথরুম ওয়েস্টার্ন। তারপরে আপনার এখানে দেখুন সোপ রাখার ব্যবস্থাও আছে। তারপরে গিজারের লাইন করাও আছে, যদি এনার তো গিজারের দরকার নেই, ইনি যদি বলেন তাহলে লাগিয়ে দেবেন। সব জায়গায় সেন্ট্রালাইজ গিজারের লাইন তৈরি করা আছে। এগুলো আপনাদের পুরো বাথরুমটাকে তুলে ধরলাম। নমস্কার মাসিমা, আপনি কতদিন ধরে আছেন এখানে? 1 বছরের ওপর, 1 বছর 2 মাস হলো। 1 বছর 2 মাস হলো। তা এখানে আপনার পরিষেবা কিরম পাচ্ছেন? সকালবেলা খাওয়া দাওয়া, তারপরে ইনি কি আপনাকে দেখাশোনা করে? আপনার নাম? আমার নাম সুজাতা ঘোষ। কতদিন ধরে দেখাশোনা করছেন এনাকে? 1 বছর ধরে করছি। 1 বছর ধরে। আপনার একটু হাঁটা চলার প্রবলেম আছে? হ্যাঁ, পায়ে আমি হাঁটতে পারি না। স্কুটারে ধাক্কা মেরেছিল পায়ের এখানটা, ফেলে দিয়েছিল, তারপর থেকে আমার পায়ের প্রবলেম। আচ্ছা, আপনি এখানে ভালো আছেন তার মানে? সকালবেলা খাওয়া দাওয়া কি দেয়? সকালবেলা জল খাবার ঠিক থাকে না, কোনোদিন লুচি তরকারি, কোনোদিন পরোটা, তো ভ্যারাইটিস হবে। হ্যাঁ, চাউমিন আর চিড়ের পোলাও হয়, চাউমিন হয়, মানে সব আপনি এনে দেন এনাকে? ইনি এনাকে দেখাশোনা করেন? আপনি? আমি দেখাশোনা করি, সবকিছু আমি সামলান। তার মানে এখানে ভালো আছে। আর পরিবারের আপনার লোকে দেখতে আসে তো? আমার পরিবার বলতে এক ছেলে আছে, আর এখানে বোনের ছিল। ছেলে কি বাইরে থাকে? বাইরে আমরা বড় থাকতাম, ফ্ল্যাট বিক্রি করে চলে এসেছি। মাছের ঝোল। দুপুরবেলা কি? দুপুরবেলা ভাত, ডাল, তরকারি, মাছের ঝোল, সব রকমই হয়। মাংস, রবিবার মাংস হয়। মাংস তো আপনি বয়স হয়েছে বলে খান না? আমি কোনোদিন বহুত সপ্তাহে 4 দিন মাছ। তারপর আমাদের মঠে আমাদের মাংস খাওয়া বারণ। ও, আপনি কি রামকৃষ্ণ যোগদা মঠ? ও, যোগদা মঠ। যোগদা মঠ, ও স্বামী যোগ্যদা। ও এখানে ইনি এই মঠের শিষ্য, এনারও ছবি রেখেছে, জেসাস ক্রাইস্ট সব তুলে রেখেছেন। আর তার মানে আপনার এখানে ভালো মতন খাচ্ছে পাচ্ছেন? খাওয়া দাওয়া ভালো আছে। হ্যাঁ, আর এমনি ভালোও আছে। আর এই তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি। আপনার বেশ অনেক বৃদ্ধাশ্রম আমি দেখেছি, এটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একতলার মধ্যে। আপনি এখানে বসে মেডিটেশন করেন, যেহেতু হচ্ছে লাহিড়ী বাবা যোগক্রিয়া হ্যাঁ আশ্রম, এরা সব দেখাশোনা করছে। ম্যানেজমেন্ট ভালো। যে দাদা আছে খুব ভালোই দেখাশোনা করে। আপনি শ্যামাচরণ লাহিড়ী যোগানন্দ গিরি। আচ্ছা, এখন বলতে কেউই নেই। আছেন তাহলে? খুবই ভালো আছেন। আর এ দেখাশোনাও ভালো করছে। আর যে দাদা আছে তিনি সার্ভিসও ভালো দিচ্ছে। আর আমাদের আপনাকে আর বেশি বিরক্ত করব না। কিছু নেই তো, ধ্যান বা যোগক্রিয়া, চ্যান্টিং। হ্যাঁ, চ্যান্টিংটা আমাদের প্রধান। প্রাণায়াম। ঠিক আছে, একতলার রুম নাম্বার 7-এ আমি এবারে প্রবেশ করব। আমি এই ঘরে প্রবেশ করছি। দেখুন এই ঘরে বেড আছেন, ইনি একাই থাকেন। আর এটাও অ্যাটাচ বাথ। আলমিরা এখানে দিয়েছে, তারপরে খাওয়ার টেবিল দিয়েছে। আচ্ছা, তারপরে এখানে আপনার হ্যাঙ্গিং করে যে ব্যবস্থা আছে, যা কাপড় ফাপড় রাখা সব। আর ঘরটা দেখুন অনেক বড় ঘর। এটা হলো অ্যাটাচ বাথ দেখুন। আর এখানেও সেন্ট্রালাইজ গিজারের লাইন করা আছে, শাওয়ার আছে, বেসিন আছে। তারপর এখানে কোমোড সিস্টেম বা আছে
সব কিছু আছে, ওয়েস্টার্ন এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, এখানে দেখুন খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই ঘর। মাসিমা, আপনার নাম কি? আমার নাম জ্যোৎস্না সাহা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গল্পগিনে। গল্পগিন? আরে ভালো জায়গা তো গল্প। ফেস 1 না ফেস 2 এ থাকেন? আমি ওখানে আমার নিজের ফ্ল্যাট। নিজের ফ্ল্যাট? কত বছর ধরে আছে? কত বছর যাবত ওখানে? 42 বছর। 42 বছর। আর এখানে কতদিন এসেছেন? 8 বছর। 8 বছর? 8 বছর ভালো আছেন তার মানে? ও তো যান, কিন্তু 8 বছর থাকা মানে খুব সুস্থে। আর এখানে পরিষেবা ভালো তো? ভালোই লাগে এখানে, খারাপ লাগে না কিছু। আর ওই বেশ মনোরম পরিবেশ, গাছ গাছালি, মুক্ত বায়ু, সেটাও আপনি পেয়ে যাচ্ছেন। আর সকালবেলা কি খেতে দেয় আপনাকে? সকালবেলা কি খাবে? ব্রেকফাস্ট করেন? ব্রেকফাস্ট? একদম সকালবেলা আমাদের তো বেডটি দেয়। বেডটি? তারপরে 9:30 ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট কি কি পান এসব? বিভিন্ন দিন দেয়। বিভিন্ন দিন চাউমিন দেয়, কোনো দিন লুচি তরকারি দেয়, কোনো দিন এরকম বিভিন্ন দিন পাউরুটি দেয়, কোনো দিন বিভিন্ন দিন বিভিন্ন রকম দেয়। বিভিন্ন দিন। আচ্ছা, আর দুপুরবেলা লাঞ্চে? দুপুরবেলা ডাল তরকারি ভালোই হয়। ভালোই হয়। আচ্ছা, আর বিকেলবেলা? বিকেলবেলা আমাদের 4টের সময় চা দেয়, সঙ্গে একটু হালকা স্ন্যাক দেবে, মুড়ি, চানাচুর করে দিন, বা একটু আলুর চপ টপ, এরকম হালকা জিনিস দেয়। আর রাত্রেবেলা ডিনার? যে ভাত খায় তাকে ভাত দেয়, যে রুটি খায় তাকে রুটি দেয়, আর সঙ্গে তরকারি ডাল দেওয়া হয়। তার মানে আপনি ভালো আছেন এখানে? হ্যাঁ, খারাপ কিছু না, ভালোই। আপনি আগে কি করতে? আমি স্কুলে পড়াতাম। কোন স্কুল? বাঁশদ্রোণী। আপনি বাঁশদ্রোণী জানেন? হ্যাঁ, বাঁশদ্রোণী চিনি। স্কুল, হাই সেকেন্ডারি স্কুল। রিটায়ার করার পর বাড়িতেই ছিলাম। বাড়িতেই ছিলেন? আপনি একটু অসুবিধা হচ্ছে, সে ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। এখানে আপনি শান্তিতেই আছেন? হ্যাঁ, ভালোই আছি। ব্যাস এইটুকুই জানার আছে। যখন ইচ্ছা হয় বেরোই একটু। বেরোন। এখানে একটা রাধাকৃষ্ণ, এখানে রাধাকৃষ্ণেরও তো একটা মন্দির আছে এই সামনে, ওখানে গিয়েও সময় কাটাতে পারেন। আচ্ছা, ঠিক আছে। এখানে তো হাট আছে, দেখি। আমি যেখানে থাকি না, আমার নিয়েও গেছেন। উনি নিয়েও যান? তাহলে ঠিক আছে, আপনি ভালোই আছেন। বালিপুরে আমাদের নিয়ে গেছে সেখানে, তারপরে একটা একাডেমিতে, ব্যাডমিন্টন একাডেমি, আমাদের নিয়ে গেছে, আমরা গেছি। আচ্ছা, ঠিক আছে, আপনি ভালো আছেন। আচ্ছা, একতলার এবারে 8 নম্বর ঘরে আমি প্রবেশ করছি। মাসিমা, আসতে পারি? নমস্কার। আচ্ছা মাসিমা, আপনার নাম কি এবং বাড়ি কোথায় এবং কতদিন ধরে আছেন এইটা বলুন আমায়। আমার নাম স্বপ্না নাথ। হ্যাঁ। বাড়ি আমার বেহালা। বেহালা কোন জায়গা? ভূতনাথ পার্ক। ভূতনাথ পার্কটা কোন জায়গা? থানা নেমে অপোজিটে ভূতনাথ পার্ক, ওই পঞ্চানন মন্দিরে। হ্যাঁ, ঠিক আছে, বলুন। পঞ্চানন মন্দিরের কাছে আমার ওখানে বাড়ি। তা আমার ওই হাজব্যান্ড মারা গেছেন, আর আমার ইস্যু কেউ নেই, এই জন্য দেখার লোকজন নেই। আমার ওই শিল্প আছে, ভালো না। ও ঠিক আছে, অত আপনি এবারে এখানে এসছেন। আপনি আগে কি করতেন? আমি হাউসওয়াইফ। হাউসওয়াইফ, পেনশন পান? পেনশন পান। হ্যাঁ, পেনশন। এখানে কতদিন ধরে আছে? 8 মাস হয়ে গেল। 8 মাস। ভালো আছেন তো? তা আপনাদের ঘরগুলো তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ। আচ্ছা, এই আলমারিটা দাদা দিয়েছে, দেখুন এই আলমারিও দিয়েছে, এই বেডও দিয়েছে এই দাদাদের, আর এই হচ্ছে এখানে বসার এও দিয়েছে। দেখুন উনি কিন্তু প্রত্যেকটা ঘরে দেখছি খাওয়ার টেবিল চেয়ার দিয়েছে, বোধহয় এখানে খাওয়ারের অ্যারেঞ্জ করে সব দিয়ে যায়। এরপর এই ঘর দেখুন পাখা আছে, তারপর এখানে দেখুন কত সুন্দর বড় ঘর। এবারে সামনে একটা পুকুর আছে, মুক্ত বায়ু পেয়ে যাবে, আর প্রত্যেকটা জানলায় নেট লাগানো রয়েছে, আমি সেগুলো, আর পরিষ্কার, কিন্তু ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাদের কাছে তুলে ধরছি, এখানে শাওয়ার আছে, বেসিন আছে,
তারপরে হচ্ছে কোমোড সিস্টেম বাথ, হ্যাঙ্গিং করার জিনিসপত্রও আছে। আর প্রত্যেকটা জায়গায় হচ্ছে গিজারের ব্যবস্থা আছে, সেন্ট্রালাইজ, এনারা যদি বলে তখন ব্যবস্থা করে দেবে। এখানে ইলেকট্রিক কেটলিও দিয়েছে, যাতে নিজে ইচ্ছা করে যদি চা ফা এনে তৈরি করে খেতে পারে। মানে এই বৃদ্ধাশ্রমে অনেক রকমের ফেসিলিটিও আমি দেখছি, মানে পার্সোনাল কিছু খাওয়ার দাওয়ারও এনারা তৈরি করে খেতে পারে। তা আপনি এখানে ভালো আছেন? ভালো আছেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা বলার জন্য। একতলার আমি 2 নম্বর রুমে প্রবেশ করছি। এই রুমে দেখুন এইটা খালি আছে বর্তমানে। আপনারা চাইলে ফোন নাম্বার থাকবে, আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেগুলো বলে দেওয়া হবে। তা দেখুন এখানে আপনার একটা আলমিরা আছে, বেড আছে, আর ঘরগুলো বেশ বড় বড়, গুপচি ঘর নয়, আর মুক্ত বায়ু নেওয়ার পক্ষেও ভালো, খুব সুন্দর। ওপরে ফ্যানও রয়েছে, যেগুলো মানুষের মেন দরকার। তারপরে এই বেশ যে জানালা রয়েছে এগুলো দেখুন গ্লাস সিস্টেম, আপনি সব কিছু দেখতে পারবেন। আর দরকার পড়লে একটা পর্দা লাগাবোরও ব্যবস্থা রয়েছে। নিয়ে যাচ্ছি বাথরুমে দেখুন বেসিন রয়েছে, তারপরে সাবান রাখার যে রয়েছে র্যাক, তারপর আপনার এখানে রয়েছে শাওয়ার, তারপরে ওয়েস্টার্ন বাথ। কেন ওয়েস্টার্ন? আর হচ্ছে দাদা কিন্তু প্রত্যেকটা জায়গায় সেন্ট্রালাইজ গিজারেরও ব্যবস্থা করে দিয়েছে। এই ঘর খালি আছে, আপনারা বললে বুক করতে পারেন। এবারে আপনাদের দোতলায় নিয়ে যাচ্ছি। এটা হলো 15 নম্বর ঘর, দোতলা। তার আচ্ছা, এই আলমারিটা কি আপনাদের না এনারা দিয়েছে? আচ্ছা, এই আলমারিটা এনারা দিয়েছেন, আর এই বেডও আছে এনারা দিয়েছেন, হ্যাঙ্গিং করে এগুলো রাখার, জামাপত্র রাখারও এগুলো আছে। এখানে টেবিলও আছে, চেয়ারও আছে বসে খাওয়ার জন্য। আর এইখানে একটা ব্যালকনিও আছে, এই ব্যালকনি দিয়ে আপনারা গাছগাছালি দেখতে পারেন। ডবল বেড, এই একটা বেড, এই একটা বেড। বাথরুম দেখুন কোমোড সিস্টেম, তারপরে আপনার এখানে আছে বেসিন, র্যাক আছে সোপ রাখার, তারপরে আয়না আছে, তারপরে গিজারের কিন্তু সেন্ট্রালাইজ গিজারের লাইন রয়েছে। এনারা যদি বলে তখন সেটা ব্যবস্থা করে দেবে। মেসমশাই আপনি কতদিন ধরে আছেন? আমার এই 1 বছর হবে, জুলাইতে 1 বছর হবে। 1 বছর হবে। ভালো গান করে। আচ্ছা, আপনি গান করতে পারেন? হ্যাঁ, গানও করতে পারি। আমার দিদি। ও, আপনারা দুজন একসঙ্গে রয়েছে? আমরা একসঙ্গে রয়েছি, মানে দিদি আর ভাই। আচ্ছা, আপনি আর বিরহ দিয়ে গেলে এই কি গো শেষ, এই কি হবে যদি অবসান, এই কি গো শেষ বিরহ দিয়ে, এই কি গো শেষ। বাহ বাহ। আপনি এখানে তাহলে আছেন কতদিন? আমি এই 1 বছর হতে যাচ্ছে। আপনার নাম? আমার নাম সুরজিৎ দত্ত। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বলতে এখানে কিছু বাড়ি ফাড়ি নেই এখন আপাতত। আগে কোথায়? আমরা এসছি আসলে মুম্বাই থেকে। মুম্বাই মানে আপনারা বাড়ি ওখানে নেই, আমি ছিলাম ওখানে সার্ভিস করতে। আর এখানে আছেন 1 বছর? 1 বছর। ভালো আছেন তাহলে? হ্যাঁ, আমি ভালো। সকালবেলা খাওয়া দাওয়া কিরকম পাচ্ছেন? খাওয়া দাওয়া খুব ভালো। সকালে ব্রেকফাস্টে ভালোই হয়, চিড়ের পোলাও, কখনো চাউমিন, আজকে চাউমিন হয়েছে, কখনো লুচি, আলুর দম, কখনো এই মানে আলুর তরকারি। আর দুপুরবেলা 4 দিন মাছ হয়।
রুই মাছ, আর আপনার আরও দুটো পদ হয়, আলুর কোনো তরকারি হলো, আর একটা কিছু মুড়ো ঠুড়ো দিয়ে একটা তরকারি হয়, আর ডাল হয়, আর 2 দিন ডিম হয়, আর রবিবার করে মুরগির মাংস। হ্যাঁ, রবিবার। আর রাত্রিবেলা কেউ রুটি খেলে তরকারি, একটা তরকারি হয়, একটা ভাজা হয়, আর যারা ভাত খায় তারা ডাল নিয়ে নেয়, ব্যাস। মানে আমি যেমন রুটি খাই, আমার দিদি ভাত খায়, তো আমি রুটি আর একটা সবজি আর একটা ভাজা খেলাম। আচ্ছা, এখানে মেডিকেলি কোনো আপনি অসুস্থ বোধ করেন তখন দাদা কি? হ্যাঁ, সঙ্গে সঙ্গে উনি করে, কাউ যদি সেরকম অ্যাম্বুলেন্সের দরকার হলো সেরকম সব দাদাই ব্যবস্থা করে দেয় সঙ্গে সঙ্গে। হ্যাঁ, অ্যাম্বুলেন্স চলে আসে। মানে দাদা সব সময় আপনাদের কেয়ার, মানে নিশ্চয়ই, হ্যাঁ, সব সময় আপনাদের ঘুরতেও নিয়ে যায় দাদা? হ্যাঁ, ঘুরতে নিয়ে যায়। তারপরে কোনো প্রোগ্রাম হলে, এই তো রবিবার সানডে একটা প্রোগ্রাম হয়েছিল, গানের ঠানের আসর ছিল, উপরে সবাই এসেছিল বাইরের থেকে। মানে খুব সুন্দর আছেন এখানে? হ্যাঁ, খুব ভালো আছি। মানে 2 ভাই বোনে ভালোই আছে? হ্যাঁ, খুব ভালো। দেখুন মাসিমা গান গাইছে, কত সুন্দর গলা, বয়সের ভারেও মাসিমা কত সুন্দর গান শোনাচ্ছে। মানে এই বৃদ্ধাশ্রমে যারা আছে, এখানকার যিনি মানে মালিক আছে, সবাইকে দেখাশোনা মানে এত সুন্দর করে, সব সুখে আনন্দ আছে। তাহলে এনারা গানও গাইছেন, দেখুন 2 ভাই বোন মিলে ভালোই আছে, কোনো অসুবিধা নেই। তার মানে উনি রাত্রিবেলা রুটি খাচ্ছেন, আপনি ভাত খাচ্ছেন। অনেকের রাত্রিবেলা মানে হ্যাঁ, যাক ভালোই আছে। আপনার নামটা? দত্ত। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবারে আমি দোতলা 17 নম্বর ঘরে প্রবেশ করছি। কিন্তু ঘর কত বড় দেখুন, এখানে তিনি আছেন, একটা বেড আছে, একটা আলমিরা আছে, তারপর আপনার এখানে হচ্ছে খাওয়ার টেবিলও রয়েছে, এই ঘরে টিভিও আছে। টিভিটা যিনি আছেন ভোটার, তিনি এই টিভিটা এখানে এনে লাগিয়েছেন। আর এর মধ্যে এনার স্বামী আছে, মাও আছে, সেগুলো আমি দেখিয়ে দিলাম। এই বাথরুমটা দেখুন, কোমোড সিস্টেম। আর এই বাথরুমে কিন্তু ইনি গিজার লাগিয়ে নিয়েছেন, যেহেতু এনার মানে একটু বোধহয় বাতের প্রবলেম আছে, সেই জন্য ইনি, অনেকেই ডাক্তার বলে থাকে সারা বছরই গরম জলে স্নান করতে, এখনকার ডাক্তাররা, সেই জন্য উনি সারা বছর গরম জলেই স্নান করেন। আর এখানে আপনার বেসিনও আছে, আর হচ্ছে আয়নাও আছে, লাইট আছে, দেখুন বাথরুমও পরিষ্কার। প্রেসার চেক করে দেয়, তা ওই তো আর কি আছে, মানে প্রেসারটাই তো মেন, এগুলো তো দেখে দেয়। হ্যাঁ, আচ্ছা। আর এখানে খাওয়া দাওয়া ভালো পান? আপনি কি নিরামিষ খান? আমিষ খান। সকালবেলা কি খান? ভাত খান? আর বিকেলবেলা? কোনোদিন সুজি টুজি করে, কোনোদিন পাপড় ভাজা, তেলে ভাজা, মুড়ি, এইসব। মানে ভালোই খাওয়া দাওয়া, ও বাড়ির মতনই খাওয়া দাওয়া, মানে এখানে রান্না বান্না কি হালকা? ভালো তো, একদিকে ভালো, বয়স হয়ে গেলে। আপনি কি ভজন করেন? একটু একটা ভজন শোনান তো দেখি। অল্প সময়। বাড়ি আছে বাগবাজারেই থাকতাম। আচ্ছা আচ্ছা। আর ওইখানে মায়ের আরতি হওয়ার পর সবাই মিলে গান করতাম। একটা ছোট্ট করে শোনান তো 2 লাইন। আপনার গলা এখনো সরু আছে, সরু গলা, কেন মানুষের বয়সের ভারে গলাটা ভারী হয়ে যায়। আপনার গলা ভালো আছে, ধন্যবাদ আপনাকে বলার জন্য। এবারে আমি রুম নাম্বার 18-তে যাচ্ছি, দোতলায়।
এই ঘরের প্রথমে আমি কি কি আসবাবপত্র আছে সেগুলো তুলে ধরছি। এখানে দেখুন একজনই আছেন এবং অ্যাটাচ বাথ, একটা বেড আছে, আলমিরা আছে, তারপরে র্যাক আছে সব ওষুধপত্র রাখার। এও দেখুন যে বাথরুমটা দেখাচ্ছি, কোমোড সিস্টেম বাথরুম, আর দেখুন হ্যাঙ্গিং করারও আছে, তারপর এখানে সোপ রাখারও আছে, শাওয়ারও আছে, আর সেন্ট্রালাইজ গিজারের ব্যবস্থা আছে। এনারা যদি বলে দেয়, বোর্ডার যদি বলে তাহলে তো করে দেবে, কিন্তু বোর্ডারের দরকার নেই গরম জলের। আপনি কতদিন আছেন? 1 বছর। আপনার নাম? মিতাশ্রী। কোথায় থাকতেন? বাড়ি? হ্যাঁ, বাড়ি বেশি দূর নয়, কাছেই, মহামায়াতলা। এখানে ভালো আছেন তো আপনি? খাওয়া দাওয়া ভালো পাচ্ছেন? সমস্ত ব্যবস্থা ভালো। ভালো, কোনো অসুবিধা নেই? আপনি দেখাশোনা করেন? কোনো অসুবিধা নেই তো? আর এনাকে ডাকলেই পেয়ে যান? আমার দিনের বেলা রাতের বেলা থাকে। ও, রাতের বেলা থাকে? দিনে খাওয়ার দাওয়ার দিয়েও যায়। ও, দিয়েও যায়। আপনার নাম? আমার নাম ছায়া কয়া। ঠিক আছে, আপনি ভালো আছেন তাহলে? ঠিক আছে। আচ্ছা, দোতলার 21 নম্বর ঘরে আমি প্রবেশ করছি, দিচ্ছি। এখানে একটা আলমিরা আছে, তারপরে এখানে রয়েছে বেড, এই টেবিলে প্রত্যেককে খাবার দিয়েছে, একটা করে টেবিল রয়েছে। আর এই হলো বাথরুম। দেখুন এখানে গিজারের ব্যবস্থা রয়েছে এই বাথরুমে। তারপরে বাথরুমটা এও আছে, ওয়েস্টার্ন বাথ দেখুন। তারপরে বেসিন রয়েছে, আর শাওয়ারও আছে। দাদা আপনার নাম? কালীপদ ব্যানার্জি। কোথায় বাড়ি? কোথায় ছিল বাড়ি? ছিল নবান্নর কাছে। নবান্ন, হাওড়া মন্দির বাজার? হ্যাঁ, ওইখানে। ভালো জায়গা তো। হ্যাঁ, এখন তো নবান্ন মানে খুবই মানে মানে এখন যেহেতু আমাদের রাইটার্স চলে গেছে ওখানে। আপনি এখানে কদিন আছেন? এখানে প্রায় 7 বছর। 7 বছর? তার মানে এখানে ভালো আছেন বলেই 7 বছর আছেন। খাওয়া দাওয়া ভালো পাচ্ছেন তো? মেডিকেলি মানে ট্রিটমেন্টও ভালো? ঠিক আছে, সব ঠিক আছে। এনারা দেখাশোনাও ভালো করে? ভালো করে। সকালবেলা কি খাওয়া দাওয়া পান? সকালবেলা ব্রেকফাস্টে চাউমিন দেয়, ব্রেড, অন্যান্য পাল্টে পাল্টে দেয় আর কি। পাল্টে পাল্টে দেয় মানে দিনে দিনে? আর দুপুরবেলা? দুপুরবেলা খাবার দেয় মাছের ঝোল। মানে এভরিডে মাছ, ডিম, মাংস এরকম আসে? দেখতে আসে তো? হ্যাঁ, 2 ছেলে, এক ছেলে ইউএসএ থাকে, আর একজন হায়দ্রাবাদে থাকে। হায়দ্রাবাদে? ওনারা যখন আসে তখন এমনি কন্ট্যাক্ট করে নেয় ফোনে, বা আপনার দাদার সঙ্গেও কন্ট্যাক্ট করে নেয়। ঠিক আছে, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি এনাকে দেখাশোনা করেন। আপনার নাম? রীতা প্রামাণিক। কোথায় বাড়ি? কোথায় আপনার? হ্যাঁ, আমার কোচপুকুর বাড়ি। মানে কাছাকাছি। আপনি কতদিন ধরে এখানে দেখছেন? আমি 5 বছর দেখছি। 5 বছর? মানে দাদুকে দেখে মানে কোনো হয় না, কোনো ঝামেলা নেই? দাদু আমার খুব সুপার। সুপার? আরে বাবা, খুবই ভালো। আমি দোতলার এবারে 22 নম্বরে ঢুকছি। এই রুম খালি আছে। দেখুন একটা বেড আছে এখানে, কিন্তু যে কটা রুম আমি দেখলাম সব অ্যাটাচ সিস্টেম, কোনো কমন সিস্টেম নেই। আর এখানে প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু খাবার দিয়ে যায়, সেটা দেখুন। এখানে মানে খাওয়ার টেবিলও রয়েছে, ঘড়িরও আছে, তারপরে হ্যাঙ্গিং করে জামা প্যান্ট রাখার ব্যবস্থাও আছে, আলমিরা আছে, আর প্রত্যেকের ঘরে একটা মিটারও আছে। আর এই বাইরে এখান থেকে জানলা থেকে প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর দেখাচ্ছে। এই ঘরটা খুবই ভালো। যদি কেউ বুক করতে চান দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন। তারপরে এখানকার দেখুন বাথরুম, দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন, কোমোড সিস্টেম বাথ, তারপরে আপনার বেসিন রয়েছে, আয়না রয়েছে, তারপরে প্রত্যেকটা এতে
রাখার ব্যবস্থা রয়েছে, সাবান রাখার, শাওয়ার রয়েছে, আর সেন্ট্রালাইজ গিজারেরও লাইন রয়েছে। তিনি যদি এসে চান সেটাও করে নিতে পারেন। এবারে আমি ছাদের দিকে যা উঠছি, চলুন। যে বয়স্ক এরা আসবে এনারা ছাদে উঠবেন, সেটারও ব্যবস্থা আছে। এই ছাদে প্রোগ্রামও হয়। তারপরে এখানকার বোর্ডারদের, আবাসিকদের জামা কাপড় সেগুলো শোকাবার ব্যবস্থা আছে। এই বড় ছাদ, কত বড় ছাদ, এখানে প্রোগ্রাম হয়। খুব সুন্দর পরিবেশ। এই ছাদটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এই হলো ছাদের জলের ট্যাঙ্ক। আর এইখানে এই ছাদে দেখুন মুক্ত বায়ুটাও পেয়ে যাবে, যেগুলো বয়স্ক লোকেদের দরকার সেটাও পেয়ে যাবে এখানে। এটা কিন্তু সেট দেওয়া আছে, যাতে গরমকালে ছাদে উঠলে যদি না অসুবিধা হয়, সেটার জন্য আরও অনেক প্রকারের কারণ। এখানে কিন্তু প্রত্যেকটা ঘরে রুম সার্ভিস আছে, রুমে খাওয়ার ব্যবস্থা। আর এই জায়গাটায় এই লন দেখুন লম্বা মতন, এই জায়গায় বসে এখানে টিভি দেখার ব্যবস্থা আছে। তারপর সিসি ক্যামেরাও আছে এগুলো। তারপরে এখানে ওয়াটার ফিল্টারও আছে, অ্যাকোয়াগার্ড, খুব সুন্দর সিস্টেম, পরিষ্কার পরিচ্ছন্ন, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। আমি কিচেন রুমে যাচ্ছি। দেখুন কিচেন রুমও কত পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু হাইজেনিক আছে। ধরে এখানে রান্না করছেন। নমস্কার। আমি 2 বছর। আপনার নাম? অনিতা সর্দার। বাড়ি কোথায়? এই মুখোশে কোম্পানির সামনে। আচ্ছা, আপনি এখানে কতজনের রান্না করেন? সকালবেলা, বিকেলবেলা? হ্যাঁ, 18 জনের। আর মানে নানা এক একজন আবাসিকের এক এক রকম খাওয়া, সেটাও তো আপনাকে করতে হয় না? আপনাকে আরো হেল্প আছে। আর আজকের মেনু কি বানাচ্ছে? শুক্তো, আলু ভাজা, এটা হচ্ছে মুগের ডাল, জিরের ডাল। আর আজকের দেখুন ভাত হচ্ছে। 18 জনের রান্না করছেন উনি। কোথায় আপনার? এই সামনে মুখোশে কোম্পানির কাছে। ও, মুখোশ এই তো সামনে। হ্যাঁ, যাক আপনি সামনেই। তাহলে এখানে কাজ করছেন ক বছর? 2 বছর। যাক, আপনার রান্না ভালো লাগে তো? বোর্ডারদের বলছে মানে খুব হালকা রান্না করে। ঠিক আছে। নমস্কার দাদা। নমস্কার। আপনার মানে আমি একটা ছোট চ্যানেল চালাই, তা আমি আপনাকে এই বৃদ্ধাশ্রম এসছি, ওল্ড এজ হোমে। আপনার পরিচয় দিয়ে আপনি এই যে আবাসিকরা এখানে আসে কিভাবে যোগাযোগ করতে পারে, কিভাবে আসতে পারে, তারপর এই ভোটারদের আপনি কিভাবে আধার কার্ড দিয়ে কিভাবে এখানে অ্যাডমিট করেন, তারপরে এখানে খাওয়ার পরিবেশ কীরকম, তারপরে কেউ যদি কত মানে আপনাদের এখানে ডিপোজিট দিতে হয় কোন, আর আপনার তো সব ঘরই দেখলাম অ্যাটাচ ঘর, সব অ্যাটাচ বাথরুম, অ্যাটাচ বাথ, ওই জন্যই বললাম অ্যাটাচ বাথ, আর কোনো কমনে নেই। তো এই ঘরের রেট কীরকম আর কত ডিপোজিট দিতে হয়, সেইগুলো যদি জেনে আমার দ্বারা কিছু উপকৃত হয় সেইগুলো আপনি বলুন। ঠিক, দেখুন লোকেশন আমি প্রথমেই বলি কীভাবে আসতে হবে। এখানে দুভাবেই আসা যায়। যাদের ট্রেনের সুবিধে তারা ট্রেনে আসলে বারুইপুর স্টেশনে নামতে হবে। না, আপনার নামটা বললেন? আমার নাম সুরজিৎ চ্যাটার্জি। হ্যাঁ, এবারে আপনার এই ওল্ড এজ হোমের নামটা বলুন। আমার ওল্ড এজ হোমের নাম হচ্ছে গোল্ডেন এজ। আর এটা গোবিন্দপুর, জায়গাটার নাম হচ্ছে গোবিন্দপুর। গোবিন্দপুর হচ্ছে আপনি কিভাবে আসবেন বললাম, একবার বাই ট্রেনে আসতে পারেন বা বাই রোডও আসতে পারেন। বাই রোডে আসলে আপনি গড়িয়া বাজার মানে কবি নজরুল ওখানে নামতে হবে, গড়িয়া বাজার। ওখান থেকে আপনি অটো করে
বারুইপুর আসতে গোবিন্দপুর আসতে আধ ঘন্টা লাগবে, অটোতে আধ ঘন্টা লাগবে। ওখান থেকে তারপর রিক্সা করে আমার এখানে চলে আসবে, যাকে বলবেন সে পৌঁছে দেবে। আর বাই ট্রেন আসলে আপনি বারুইপুর স্টেশনে নামবেন, ওইখানে কাছেই বারুইপুর থানা আছে, তার সামনে টার্মিনাস আছে, অটো টার্মিনাস থেকে আপনি আমার বারুইপুর স্টেশন থেকে নেমে 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই আপনি কাউকে বলবেন বারুইপুর থানা যাব, ওরা দেখিয়ে দেবে। হ্যাঁ, অটো স্ট্যান্ড আছে, টার্মিনাস আছে, ওখান থেকে উঠে আপনি বলবেন আমার এই এরিয়ার আমার জায়গার নাম বলবেন, ও ঠিক পৌঁছে দেবে। গোবিন্দপুর, লাঙ্গলবেড়িয়া, হরিসভা। আচ্ছা, আপনার নিয়ারেস্ট বলতে মুখরোচর দুটো বাড়ি পরেই হচ্ছে মুখরোচক চানাচুর কারখানা। হ্যাঁ, চানাচুর কারখানা আমার ছাদ থেকে দেখা যায়। আচ্ছা, মুখরোচর চানাচুর রোড হলে বললাম আপনাকে যে গড়িয়া মোড়ে আসতে হবে। গড়িয়া মানে কবি নজরুল, হ্যাঁ, মেট্রো হয়েও আসতে পারে, গড়িয়া বাজার। হ্যাঁ, যেটা ওইখান থেকে অটো করে আপনি গোবিন্দপুরের জন্য নামতে হবে আপনাকে পোটর মোড়। হ্যাঁ, আর এই জায়গাটা প্রচুর গাছপালা আছে, মানে প্রকৃতির মানে সবকিছু জিনিসই পাবেন এখানে, পুকুর থেকে গাছ সবকিছু, মানে প্রায় 2 বিঘে জমি নিয়ে এটা আছে। সামনে একটা লনও আছে। আপনার বয়স্কদের থাকার জন্য আমরা দেখেছি ওরা একটু প্রকৃতি ভালোবাসে, সেই কারণে এই জায়গাটা করা। হ্যাঁ। আচ্ছা, এবারে বলুন আপনি এখানে কিভাবে মানে আবাসিকদের মেন অ্যাডমিট করেন? মেন অ্যাডমিশন বলতে দেখুন, জানি আধার কার্ড তো লাগবেই, আর তার সঙ্গে সব থেকে কাছের দুজনের অ্যাড্রেস, নাম, এবং সঙ্গে একজন তো থাকবে, পরিবারের একজন সঙ্গে থাকবে, মিনিমাম একজন থাকবে, দুজন, টোটাল দুজনের আমরা নাম, অ্যাড্রেস, ডিটেলস নিই, আর ফোন নাম্বারও নিয়ে রাখি। সব ডিটেলস নিতে হয় কেন? তার কারণ এমার্জেন্সি যদি কিছু সিচুয়েশন হয়, আমরা যদি হসপিটাল বা নার্সিংহোমে ভর্তি করি, তো কন্ট্যাক্ট কাকে করবো, এটাই মেন কারণ। হ্যাঁ, তো তখন আমি যদি একজনকে নাও পাই, আরেকজনকে অন্তত পাবো। সেই হিসেবে আমাদের সবসময় একটা এই প্রিকশনটা নিয়ে রাখতে হবে ঢোকার সময়। আচ্ছা, আপনাদের এখানে আমি আর একটা বললাম যে এখানে আসার ব্যাপারটা হলো, আর এটা কি রেজিস্টার? হ্যাঁ, নিশ্চয়ই গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট? না, ওয়েস্ট বেঙ্গল না, এটা লোকাল যেটা আপনার থাকে সব জায়গায় যেটা হয়, ট্রেড লাইসেন্সের রেজিস্টার্ড সেইভাবে হয়। কারণ এটা আমরা মানে আমার ফ্যামিলি এটা করেছে। হ্যাঁ, এটা আমার ফ্যামিলি করেছে। আপনি যদি কোঅপারেটিভ সোসাইটি করেন বা ট্রাস্ট করেন, তখন আপনার একটা রেজিস্ট্রেশন নাম্বার লাগবে। হ্যাঁ, কিন্তু আপনি যদি লোকাল, যদি যেখানে একটা জায়গায় জমি কিনে আপনি যে কোনো বিদ্যাশ্রম করেন, তাকে লোকাল ট্রেড লাইসেন্স করলেই হবে, সেটাই হয়। হ্যাঁ, রাইট। আর তাছাড়া আপনার এখানে মানে সব রকম ফেসিলিটি পাওয়া যায়, যেটা আপনার মানে বড় শহরে পাওয়া যায়। এখানে সব রকম ফেসিলিটি, ডাক্তার থেকে আরম্ভ করে, কারণ ডাক্তার আছে, ডাকলে বা দেখানোর ব্যবস্থা করে দিই, আমরাই নিয়ে যাই। ওষুধ আনিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। সিরিয়াস যদি ডাক্তার বলে, অ্যাম্বুলেন্স করে আমরা শিফট করে দেওয়ার ব্যবস্থা আছে। এটা অ্যাম্বুলেন্সটা 24 ঘন্টা, মানে দিনে রাত্রে সবসময় অ্যাভেলেবল, সবসময় অ্যাভেলেবল, সেটা করে দেয়। আর এমনিতে আমাদের সবকিছু চেক আপ করার জন্য নিজস্ব যন্ত্র আছে, মানে ব্লাড প্রেশার মেশিন আছে, সুগারের মাপা মেশিন আছে, মানে তো সেইগুলো ছাড়া আরো নেবুলাইজার যার যার লাগে, তাছাড়া অক্সিজেন যার যেমন লাগে, সেই ব্যবস্থাগুলো আপনি করে রেখেছেন? ব্যবস্থা আছে, সব ব্যবস্থা আছে। আর যেটা আপনার মানে এখানে থাকে, তারা দেখি আমাদের মানে লনে সবাইকে হাঁটানো হয় বা এইসবগুলো করানোর জন্য মোটামুটি একটা সুস্থ থাকলে সে কন্টিনিউ করে, ভালোই করে। একেবারে যারা বেডরিডেন তাদের তো তাও হুইল চেয়ার করে আমরা মানে বর্ষাকালটা বাদ দিয়ে, তাছাড়া ওদেরকে প্রকৃতির সঙ্গে থাকলে, ওটা ওপেন এরিয়া থাকলে আপনার রোদ বা ওপেন এরিয়া দেখলে না, ওদের একটা সেই ডিপ্রেশন থেকে একটু ভালো লাগে ওদের, দেখেছি করে তাদের ঘোরানো হয়। আর এখানে যে ঢোকার জন্য যা যা রেট, ট্যারিফ, এগুলো আর বলছি। আপনার ঢোকার সময় প্রথমে একটা সিকিউরিটি ডিপোজিট লাগে 25,000 টাকা, ওটা 100% রিফান্ডেবল। ছেড়ে দিলে পুরোটাই। আচ্ছা, ছেড়ে দিতে কতদিন আগে জানাতে হবে? 2 মাস আগে। 2 মাস আগে নোটিস, কারণ একটা প্ল্যানিং করে, এটা হোটেল নয় যে আজ কালকে বললে, আমাদের প্ল্যানিং এর দরকার হয়। হ্যাঁ, সেটা 2 মাসে দিলে আমাদের কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর যখন প্রথমে ঢোকার সময় একটা সিকিউরিটি ডিপোজিট বললাম, আর
অ্যাডমিশন চার্জ হচ্ছে 5,000 রুপিস। 5,000? হ্যাঁ, ওটা কিন্তু অ্যাডমিশন চার্জ, ওটা রিফান্ডেবল নয়। রিফান্ডেবল নয়। হ্যাঁ, এইটা হচ্ছে এক্সট্রা যেটা ঢোকার সময় লাগে। তাছাড়া মান্থলি চার্জ তো আপনার সিঙ্গেল রুম পাবেন, অ্যাটাচ বাথরুম পাবেন, থাকা খাওয়া পরিষেবা নিয়ে মান্থলি চার্জ হচ্ছে 9,500 টাকা। 9,500 পার ম্যান। একজন থাকে সিঙ্গেল রুম পার হেড। হ্যাঁ, তো সেখানে 9,500। ডাবল মান্থলি চার্জ। ডবল শেয়ারিং কত? 8,000 রুপিস ডাবল শেয়ার পার ইয়ার, পার রেট, মানে 16,000। হ্যাঁ, যদি দুজন থাকতে চান। আচ্ছা, তাদের ডিপোজিট মানি কত? তাদের 25,000-এর বদলে 35,000। 35,000। ঠিক। আচ্ছা, তাদের 35,000। আর তাদের হচ্ছে অ্যাডমিশন চার্জ ওটা একই? ওটা রিফান্ডেবল নয়? অ্যাডমিশন চার্জ রিফান্ডেবল। আর ওটা 2 মাস আগে জানাতে হবে, ছাড়ার আগে প্ল্যানিং করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। আর এমনিতে তাছাড়া এইটাই মেন যা চার্জ বললাম, এটি মেন। তাছাড়া আর হয়তো কিছু কিছু আছে যেটা খুবই কম, যেমন আমরা প্রত্যেকটা ঘরে সাবমিটার আছে। এটা অ্যাকচুয়াল আপনি যেটা যেমন ব্যবহার করবেন, যেমন আপনি কেউ অনেকে ইলেকট্রিক কেটল ব্যবহার করে, অনেকে ফ্রিজও রাখে ঘরে, অনেকে মানে আছে ইন্ডাকশন রাখে, যার যেমন গিজার আছে, গিজার তো আছে। হ্যাঁ, যার যে যেমন করছে সেটা যেমন মিটারে উঠবে তেমনি তার সাব মিটারে যা উঠবে। আর পাখা লাইট গুলো আপনার? না না, ঘরের মধ্যে যা আছে এটা আমার, যেটা সেটা হচ্ছে জল যেটা ওঠে পাম্পের, হ্যাঁ এইটা ওঠে, বা কমন স্পেসে বা আপনার কিচেনের যেগুলো সব যে কমন স্পেস আর ঘর। এর পরের গুলো বলুন দাদা। হ্যাঁ, পরের গুলো বলতে যে আয়া সবার তো পার্সোনাল অ্যাটেন্ডেন্ট লাগে না, যারা খুবই বয়স হয়েছে, যারা মানে কোনো কিছু কাজ করতে সাহায্য লাগে, তাদের জন্য আমরা আয়া প্রোভাইড করি। এটা কিন্তু আলাদাভাবে প্রোভাইড করে, মানে এটার জন্য চার্জ আলাদা লাগে। এই আয়ারা আমরা লোকালি এদেরকে ট্রেন করি, যাতে কীভাবে কাজ সব কিছু আমরা বুঝিয়ে দিয়ে ওরা সবাই লোকালি এখানে ট্রেন করে আসে, কাজ করে। সেই কারণে ওদের আমরা একটু ইকোনমিক্যালি রেটটাও ফিক্স করে রাখতে পারি, যাতে সুবিধা হয়, দুজনেরই সুবিধা হয়। কারণ তারা হেঁটে আসে, সঙ্গে সঙ্গে বেশি সময় লাগে না। যে কাজ করে 12 ঘন্টা কাজ করে, সকাল 8টা থেকে রাত 8টা, ডে শিফট। রাত্রে ঠিক উল্টো, রাত্রি 8টা থেকে সকাল 8টা, এটা 12 ঘন্টা ওদের ডিউটি। কেউ ডে করে, কেউ নাইট করে। 12 ঘন্টার জন্য আর চার্জ মাসে হচ্ছে 7,000 টাকা। 7,000। এটা হচ্ছে সারা মাসে মান্থলি। দুজনে? একজনে। একজনকেই তো থাকবে, যেটা বেশিরভাগ আমার এখানে সিঙ্গেল রুম আছে বেশিরভাগ। যারা ডাবল শেয়ারিং করছে তারা তো আলাদা, তাদের আলাদা। হ্যাঁ, কিন্তু আমি সিঙ্গেল রুমেই আমি দেখেছি যাদের, কারণ ডাবল শেয়ারিং এ স্বামী স্ত্রী করে তো একজন আরেকজনের পরিপূরক হয়, সেগুলো অ্যাটেন্ড করে দেয়, সে করে দেয়। কিন্তু যিনি একা থাকেন, সেই হিসেবে আমরা এইখানে যা আয়া প্রোভাইড করি, তারা 12 ঘন্টা সার্ভিস দেবে। 12 ঘন্টা সার্ভিসের জন্য 7,000 টাকা। দীর্ঘদিন ধরে এই কাজ করে এসেছি আমরা। এই কাজটা মানে আমাদের ওল্ডেজ হোমটা 2009 থেকে কাজ করছে, সুতরাং এখন প্রায় 16 বছর হয়ে গেল। তো এতদিনে আমি দেখছি কেন আয়ার চার্জও দিন দিন বাড়ছে। ইনফ্যাক্ট সেটা তো মার্কেট অনুযায়ী হবে, আয়ার সেন্টারের খরচা আরও বেশি, যেটা যেহেতু আমরা লোকালি এটা করতে পারি বলে আমাদের একটুখানি একটু ইকোনমিক্যাল রেটটা করতে পারি। আর তাছাড়া কস্ট এক্সট্রা কিছু নেই, এইটাই হচ্ছে টোটাল কস্ট। হ্যাঁ, যারা আরেকটা কস্ট, একটা যারা মানে আমরা লোক দিই, তারা কেচে সব প্রত্যেক দিন কেচে দেবে, কেচে শুকর দিয়ে পাট করে আবার ঘরে পৌঁছে দেবে। যারা এই কাজটা করবে সারা মাসে তাদেরকে 250 টাকা দিতে লাগে, 250 রুপিস। এটা যাদের প্রয়োজন আছে আমরা সেই লোক প্রোভাইড করি, সে তাকে 250 রুপিস দিতে লাগে। হচ্ছে আর এদেরকে দেখুন মাঝে মাঝে এন্টারটেইন করার জন্য, কারণ একঘেয়েমি থেকে একটুখানি কাটাবার জন্য আমাদের মোটামুটি প্রতি মাসেই হয় কিছু না কিছু হয়। কেউ কোথাও প্রচুর আসে, লোকই আসে, এনজিও থেকে আসে, ওরা এসে আমাদের এখানে তারা সারাক্ষণ সময় কাটায়। তো এতে কী হয়, ওদের সঙ্গে ওরা ইনভলভ থাকলে ওই একঘেয়েমি থেকে একটু আলাদা, সেদিন সবার সঙ্গে আলাপ হয়, নতুন একটু গল্প হয়, একটু খাওয়ানো একটা ব্যবস্থা থাকে, এই করে ওদের সারাদিনটা একটু ভালোভাবে কাটে। এরকম প্রতি মাসেই প্রায় হয়। আর
তাছাড়া পুজোর সময় তো আমরা নিয়ে যাই এই এরিয়ার 5 কিলোমিটার এরিয়া সবাইকে ঠাকুর দেখতে নিয়ে যায়। আর কিছু কিছু গানের প্রোগ্রাম হয়, সে সবগুলো হয় আমাদের ছাদের উপর, ছাদের উপর, ছাদটা পুরো কভার্ড বলে আমাদের ওখানে করতে সুবিধা হয়। এই এন্টারটেনমেন্টের এইরকম ব্যবস্থা বলে মাসে একটা হয়ই। আর তাছাড়া কেউ যদি সবাই একসঙ্গে বেড়াতে যাও, মানে কি দূরে, মানে কেউ যদি দূরে অনেক দূরে 4-6 জন আমরা পাই, তাহলে আমরা সেটার ব্যবস্থাও করে দিই। হ্যাঁ, যদি 2-1 হলে হবে না, 4-6 জন হলে একসঙ্গে হলে যদি কোনো একটা পার্টিকুলার জায়গা ঠিক করে ব্যবস্থা আমরা করে দিই। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস, এখানে একটা মন্দির আছে, কারোর যদি নাম কীর্তনের হয়, হ্যাঁ এটা তো হবে 24 ঘন্টা, এটা বছরে বুদ্ধ পূর্ণিমার দিন 24 ঘন্টা আমাদের রাধাকৃষ্ণের যে মন্দিরটা আছে খুব সুন্দর আছে। তারা এই মন্দিরটা, এটা আমি আমার মনে পড়লো বলেই আপনাকে বললাম। এবং ওইটা ওই মানে মন্দিরে 24 ঘন্টা নাম কীর্তন হয়, সেটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমার দিন, বুদ্ধ পূর্ণিমা, এবং সন্ধ্যেবেলা যে আরো যদি নাম পাবে যখন, হ্যাঁ তারা গিয়ে নাম কীর্তনও ওখানে প্রার্থনাও করতে পারে। কেন গৌরাঙ্গ নিত্যানন্দ, এটার একটা খুব ভালো, এই মানে বৃদ্ধাশ্রমে সামনেই মন্দিরটা পেয়ে যাচ্ছে। দেখ, আপনাকে আর বেশি কিছু বলতে হবে না, এই যা বললেন। আর যদি কিছু বলার থাকে আপনি বলুন। হ্যাঁ, আপনাকে যোগাযোগ করবে ফোন নাম্বারটা। হ্যাঁ, আমার ফোন নাম্বারটা আপনি উপরে স্ক্রিনে দিয়ে দেবেন। আর আপনি নিজে বলছেন 988333704442 আমার এইটাই নাম্বার। আরেকবার বলুন। 988333704442 এই নম্বরে কন্ট্যাক্ট করলে আপনার আরো কিছু জানার থাকলে নিশ্চয়ই আপনি, মানে আপনার কাছে যে যোগাযোগ করলে এই নম্বরে আপনার সঙ্গে যোগাযোগ করে সব খুঁটিনাটি জিজ্ঞাসা করে নিতে পারে। আর যে আসবে ভালো করে যাঞ্চ করেই আসবে। বাই রোড যদি বাইপাস দিয়ে যে আসেন, বাইপাসে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়, আমাদের এটা বাইপাসে কাছে। আর যে বর্ডার এখানে আসবে আবাসী, সে ভালো করে যাচাই করে নিয়ে তার একে দিতে পারে বর্ডারকে দেওয়ার জন্য। এটাও তো আপনি বলছেন। আমি তাই তো বলছি, কেন মনের ভেতরে যেন খুঁতখুত না রাখে। সেটা দেখুন, এটা এসে যে কোনো যদি প্রশ্ন থাকে, সেটা এসে তার উত্তরটা শুনে আপনি নিজে জাজ করতে পারবেন যে কি অবস্থা, জায়গাটা কি অবস্থা। নিজে আপনি প্রশ্ন করুন বা নিজে দেখবেন, বা যারা আবাসিক থাকছেন তাদের সঙ্গে প্রশ্ন করুন। আমি ধরুন আমি একটু সাজিয়ে গুজিয়ে বললাম, কিন্তু আবাসিক যারা থাকছে তাদের সঙ্গে কথা বললে তো আসলটা পাবেন। তাদের সঙ্গে কথা বললে আপনি বুঝতে পারবেন যে এখানে কিরকম পরিবেশে সবাই থাকে। আচ্ছা, আর মেইনলি আমাদের সিঙ্গেল রুম, মেইনলি মেইনলি সিঙ্গেল রুম, অ্যাটাচ বাথ, সব কটা আমাদের মেইনলি সিঙ্গেল রুম, অ্যাটাচ বাথরুম, প্রত্যেক কটাতে। কটা খালি রয়েছে এখন? 3টে খালি রয়েছে। তাহলে দাদা বলে দিলেন 3টে খালি রয়েছে। আপনারা দাদার ফোন নাম্বারে যোগাযোগ করবেন, আমি ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো, আর স্ক্রিনেও দিয়ে দেবো। নমস্কার দাদা, আপনাকে বলার জন্য ধন্যবাদ। নমস্কার বন্ধু, আজ আমি আপনাদের এনেছি হচ্ছে গোল্ডেন এজ ওল্ড এজ হোমে এনেছি। এখানকার যে প্রপার্টি যিনি মালিক, তিনি হচ্ছেন সুরজিৎ চ্যাটার্জি। এই গোল্ডেন হোমে কিভাবে আসতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি। আপনারা বারুইপুর হয়েও আসতে পারেন, তারপরে বাসেও আসতে পারেন, মেট্রো করে গড়িয়া থেকে আপনারা চলে আসবেন পোটোর মোড় গোবিন্দপুর, তারপরে আপনারা লঙ্গনবেরিয়া হয়ে মুখরোচর চানাচুর ফ্যাক্টরি, সেখানেই গড়ে উঠেছে এই ওল্ড এজ হোম। তা এই ওল্ড এজ হোমের যে পরিষেবা সেগুলো আমি তুলে ধরেছি। এখানে রুম খালি আছে, আপনারা ফোন নাম্বার দিয়ে দেবো, ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং এই শহরের কোলাহল মুক্ত বায়ু পেয়ে যাবেন। কোলাহল থেকে দূরে মুক্ত বায়ু পাবেন, তা আশা করি
আমি সব কিছুই তুলে ধরেছি, এখানকার পরিষেবাগুলো এবং এখানকার যে আবাসিক রয়েছে তাদের কাছ থেকেও আমি অনেক কিছু জিজ্ঞাসা করেছি এবং এখানকার কত টাকা লাগবে সেগুলো উনি বলে দিয়েছেন। সব কিছুই তুলে ধরেছি। আর বলবো, যদি এখানে কোনো বোর্ডারকে রাখতে চান যোগাযোগ করে, উনি বলে দিয়েছেন আপনারা ভালো করে খোঁজ খবর নিয়ে যাচাই করে আপনারা এই বোর্ডারকে দেবেন। আর কি কি খরচা সবই ওনার মুখ থেকে জেনে নিয়েছেন। আশা করি আপনারা এই ছোট্ট ব্লগটি দেখার পর একটা করে লাইক আর যত শেয়ার করবেন পশ্চিমবঙ্গের অনেকে জানতে পারবে। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন, আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন বলে আমি আমার এখান থেকে গন্তব্যস্থলে চললাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।